গরম প্রায় পড়েই গেছে, তাই গরমের জন্য একটা ভীষণ হেলদি উপকারী রেসিপি নিয়ে এসেছি এবং যেটা হবে একদম বিনা তামঝামে, একদম যেটা অনেকে হয়তো বানাতে জানে, তবে আমি আমার বাড়িতে কী করে বানাই সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে শেয়ার করব করলা শুক্তো, মানে করলা বড়ি শুক্তো, যেটা সিম্পলভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক করে একটা কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে। আর যদি চ্যানেলে নতুন হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখতেই পাচ্ছেন করলা আর একটু আলু আর একদম অল্প পরিমাণে কলা নিয়ে নিয়েছি। করলার পাশে যেটা আছে সেটা কলা, দেখেই বুঝতে পারছেন। দেখুন করলাগুলো পাতলা পাতলা করে কেটেছি, কলাও তাই করেছি আর আলুও তাই করেছি। দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে নিয়েছি। আলু কিন্তু এই কলা কিন্তু আমি একদম কম পরিমাণে নিয়েছি। চলুন রেসিপিটা তৈরি করা যায়। প্রথমে কড়াইয়ে নিয়ে নেব সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা করবেন, তা নাহলে ভালো লাগবে না খুব একটা। তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি প্রথমে কয়েকটা বড়ি। হ্যাঁ, বড়িটাও কিন্তু ইউজ করতে হবে এই রেসিপিটার জন্য। খুবই একটা উপকারী রেসিপি, ভীষণ কম তেলে কম ঝামেলায় হয়ে যায়। বড়িটা ভেজে তুলে নেব। তারপর বড়িটাকে একটু ভেঙে আধ ভাঙা মতো করে নেব, খুব বেশি গুঁড়ো গুঁড়ো করবো না কিন্তু। চলুন বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিই। তো এই করলা শুক্তোর রান্নাটা অনেকের বাড়িতে করেন, আমি আমার বাড়িতে কীভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা সত্যি শরীরের জন্য ভীষণ উপকারী আর এবং খেতেও খুব ভালো লাগে। এই সময় নানা রকম অসুখ বিসুখ হয়, জ্বর হয়, তখন মুখের স্বাদটা চেঞ্জ হয়ে যায়। এরকম ধরনের সবজি একটা থাকলে শরীরের জন্য ভালো এবং মুখের স্বাদটাও চেঞ্জ হয়। করলাটাকে একটুখানি ভেজে নেওয়া, যতক্ষণ ভেজে নিচ্ছি ততক্ষণ আমি চলে আসলাম একটা মশলা তৈরি করতে। মানে করলাটা ভাজা হতে দিয়ে মশলাটা রেডি করবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সর্ষের গুঁড়ো নিয়ে নিয়েছি, যেটা প্যাকেটে পাওয়া যায়। একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে মশলাটা বানিয়ে রেখে নেব। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা কথা বলে দিই, যদি আপনারা সর্ষে বাটা দিয়ে করতে চান কোনো ব্যাপার নেই, অবশ্যই করতে পারেন। এটা ভীষণ ইজি, তাই আমি এটা দিয়ে করে আপনাদেরকে দেখাচ্ছি। আর সর্ষে বাটা দিয়ে যদি করেন, মানে একদম সর্ষে বেটে, তাহলে চেষ্টা করবেন একটু ছেঁকে নেওয়ার। একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবেন যদি সর্ষে গুঁড়ো ইউজ করেন। আমিও তাই করলাম, গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। অবশ্যই কিন্তু নুন দেবেন, যেমন আমি দিলাম, আর একটু হলুদ দিবেন, তাহলে মশলাটা সুন্দর গ্রেভি মতো হবে। দেখতে পাচ্ছেন করলাটা কিছুটা ভাজা হয়ে গেছে। এবার কি করব, কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর একটুখানি চিমটে করে লবণ দিয়ে দেব। আর লবণটা এখানে একটু দিলাম, এটা মাথায় রাখবেন। আর সর্ষের মধ্যেও দিয়েছি, এটা মাথায় রাখতে হবে। তা নাহলে আপনার যে তরকারিতে লবণের স্বাদটা কিন্তু কুটকুটে হয়ে যেতে পারে, বেড়ে যেতে পারে। তাই জন্য এই দুটো জিনিস মাথায় রাখবেন। এখানেও একটু দিলাম আর মশলাতেও একটু দিলাম। ভাজা করে তুলে নিলাম, মোটামুটি ভালো বেশ ভাজা করে তুলে নিয়েছি। তাতে কি হবে, করলার তেতো ভাবটা চলে যাবে। কিন্তু আমি হেলদি রাখার জন্য অল্প তেলে করেছি, ঢেকে করেছি। সেটা আপনারা দেখতেই পেয়েছেন, ভীষণ কম তেলে করেছি। একটু তেল আর একটু দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার কি দেবো, খুব সুন্দর একটা গন্ধ আসে এমন একটা জিনিস, সেটা কি, যেটা শুক্তোর স্বাদ দ্বিগুণ করে দেয়, সেটা হচ্ছে কি, রাঁধুনি। চলুন রাঁধুনি দিয়ে দিলাম একটুখানি। রাঁধুনি দিলে অপূর্ব একটা গন্ধ আসবে। আর আলু আর কলাটা দিয়ে দিয়েছি। আমার একটুখানি এখানটায় ক্লিপটা কেটে গেছে, আলু কলা দেওয়ার যে ক্লিপটা, তো আলু কলাটা দিয়ে ভেজে নিচ্ছি। তো আলু আর কলাটা কিন্তু আমরা একসাথে দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম, তাই একটু মোটামুটি একটা কালার ধরে যায়। তারপর যাব নেক্সট স্টেপে কী করব, নেক্সট স্টেপে একটুখানি হলুদ দিয়ে দেবো। তো হলুদ আমরা যেহেতু সর্ষে দিয়ে বানাবো রান্নাটা, তাই কিন্তু কম দেবো। এবং শুক্তোতে হলুদ একটু কমই দেওয়া হয়। একটুখানি লবণ দিয়ে দিলাম, হয়ে গেল। লবণ কিন্তু 3-3বার দিয়ে দিলাম, এটা আপনারা নোটিশ করলেন নিশ্চয়। এবার একটুখানি আদা নিয়ে নিয়েছি, লবণ হলুদটাকে নাড়িচাড়ি করানোর পর। এতটা আদা কিন্তু আমি দেবো না, আদাটা একটু ঘষে দেবো। যদি আপনি আদা বাটা দিতে পারেন তো আদা বাটাও দিতে পারেন, তবে আমি আদা কুচি ইউজ করি এই স্টেপে, তো আদা কুচি করে দিয়ে দিলাম। এবার দেখুন, যতটা আদা দেখিয়েছি ততটা আদা কিন্তু আমি দিলাম না, জাস্ট দেখুন এইটুকু বেঁচে গেছে, একদম অল্প আদা দিলাম। তো এইটুকু আদা দেওয়াটাই কাফি, খুব সুন্দর একটা গন্ধ আসবে, কারণ আমরা রাঁধুনি ফোড়ন দিয়েছি আর আদা বাটা দিয়েছি। যারা খান এইভাবে তারা জানেন যে কী দারুণ একটা গন্ধ আসে। রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করলে শুক্তো এমনিই সুন্দর হয়। তো শুক্তো যেমন আমরা জেনারেলি খাই, দুঃশুক্তো বা এমনি শুক্তো, সেভাবে কিন্তু আমি করি না কোনোদিনই এই শুক্তোটা, যদি করলা শুক্তো করি। তাই জন্য করলা শুক্তোটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে করি, সিম্পলভাবে। দিয়ে দিলাম ভাজা করলাটা স্টেজে, কিছুক্ষণ আলু কলাটা ভেজে নেওয়ার পর আদাটা কুচি করে দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম
করলাটা। তারপর একটু হাত ধোয়া জল দিয়ে দিলাম, যাতে যে আদাটা পোড়া পোড়া গন্ধ না হয়, তাই জন্য একটু জল দিয়ে দিলাম হাত ধুয়ে। এইভাবে আপনারাও করবেন, জল বেশি দেবেন না কিন্তু। দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে এই মিনিট 3-এর জন্য ঢেকে দিয়েছিলাম আঁচটা কমিয়ে। দেখতেই পাচ্ছেন মিনিট 3 পর ফিরে এসেছি, ঢাকনাটা খুলে একদম মোটামুটি ভাজা হয়ে গেছে। আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন, খুব সুন্দর একটা গন্ধ আসবে। কেন, ওই যে আদা বাটা দিয়েছি, মানে আদা গ্রেট করে দিয়েছি আর রাঁধুনি দিয়েছি। আঁচটা একটু কমিয়ে দিলাম, কেননা সর্ষের পেস্টটা দেবো। সর্ষের পেস্টটা দিয়ে দিলাম, মানে সর্ষের যে গুঁড়োটা আমি ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই গুঁড়োটা কিন্তু কিছুক্ষণ আগে একটু ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখবেন। আর এই আপনারা সবাই জানেন সর্ষে বেশিক্ষণ ভাজতে হয় না, তো হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর বড়িটাকে যে বলেছিলাম আধ ভাঙা করে রাখবো, সেই আধ ভাঙা বড়িটা আমি দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দেবো। তাই আপনারা মাথায় রাখবেন এই 2 মিনিট, কিন্তু 2 মিনিটের থেকে বেশি আমি কিন্তু নাড়াচাড়া করলাম না। আর 2 মিনিটই ঢেকে রাখবো। অবশ্যই আঁচটা কমিয়ে দেবো, তা নাহলে সর্ষের যে আমরা পেস্টটা দিয়েছি তেতো হয়ে যাবে। তাই আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে দেবে। সর্ষের যে কোনো রান্নাতে মানে বেশি ভাজাভুজি করলে তেতো হয়ে যায়, তাই জন্য সর্ষেটাকে বেশি ভাজা করতে হয় না। আর একবার বলে দিই, যদি আপনারা বাড়িতে সর্ষে বেটে করেন তাহলে চেষ্টা করবেন সর্ষেটাকে একটু ছেঁকে নেওয়া, তাহলে খেতে খুব সুন্দর হবে। হয়ে গেছে, যা যা বলার বলে দিয়েছি। এবার একটু কষিয়ে নিলাম সর্ষে বাটার সাথে, দিয়ে দেবো জল। দেখতেই পাচ্ছেন কতটা জল দিলাম আমি। এতটা জলের থেকে আরেকটু বেশি জল আমি দেবো, কেননা এই সবজিটা একদম শুকনো শুকনো আমার বাড়িতে হয়, খুব ভালো লাগে। আপনারা চাইলে একটু গ্রেভি রাখতেই পারেন, তবে আমি একদম শুকনো শুকনো নামাই, তাহলে গরম ভাতে শুকনো শুকনো মেখে খেতে খুব ভালো লাগবে। হয়ে গেছে, একটু ফুট ধরে গেল, তবে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে এই 3-4 মিনিট রেখে দিয়েছিলাম। এবার দেখুন 3-4 মিনিট, হার্ডলি 4 মিনিট রাখবে, আপনার সবজি রেডি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে। সব কিছু চেক করে নিলাম, আলু, কলা, বড়ি সব আমার সেদ্ধ হয়ে গেছে। ব্যাস আর একটু নাড়ি চাড়িয়ে নেব, একদম ড্রাই হয়ে গেলে এটাকে করে দেবো সার্ভ। এইভাবে একদম, যে এবার বসন্তকাল এসে গেছে আর এই যে সময়টা খুবই বাজে অসুখ বিসুখ হয়, এইভাবে একবার করলা শুক্তো তৈরি করে বাড়িতে সার্ভ করবেন, খুব ভালো লাগবে। বাচ্চারা খেতে না চাইলে একটু চেষ্টা করবেন করলা শুক্তো খাওয়ার, কেন কি করলা যখন তখন পাওয়া যাচ্ছে এখন বাজারে। আর করলা শুক্তো বানাতে কোনো তামঝাম লাগে না, কোনো বেশি টাইম লাগে না, যে অনেক রকম টাইম লাগে। এমনি শুক্তো বানাতে যেমন একটু টাইম লাগে। দেখতেই পাচ্ছেন আমি একটু শুকনো শুকনো করে নিয়েছি। তো চলুন এবার এটাকে সার্ভ করে দিই। কেমন লাগলো, বা আপনারা কে কে খান এইভাবে, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে, ওই একটাই রিকোয়েস্ট করব, যদি ভালো লাগে প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনারা খান নাকি, বা কে কেমন করে খান করলা শুক্তো আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন। আমার এটুকু রিকোয়েস্ট আশা করি আপনারা রাখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন। আমি এরমই সিম্পল টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে অলওয়েজ শেয়ার করে থাকি, যেটা আপনারা যে কেউ যখন তখন বানিয়ে নিতে পারবেন। আমি কোনো টাফ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি না, মোটামুটি এরমই সিম্পল রেসিপি শেয়ার করি। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে এরম সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকবেন। বাই বাই।